নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ এক নতুন গল্প নিয়ে। আজকের গল্প সুচন্দ্রা চক্রবর্তীর লেখা কন্যারূপে মা দুর্গা। তুই এবার পুজোতে আসতে পারবি না মামনি? ওহ প্লিজ বাবা, পুজোর টাইমে অশোকের এক কলিকের বার্থডে, বারবার করে যেতে বলে গেছে। সে তুই যাই বলিস, এসব আসলে তোর অজুহাত। বছরে একবার পুজো, ইচ্ছা থাকলেই আসা যায়। না যায় না বাবা, কেন বোঝো না? সোসাইটিতে আমাদের একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ রে মা, সবই বুঝি, ওই জন্যই তো কলকাতায় আসিস না তুই। বুড়ো বাবা মার মুখের ওপর না বলে দিস। বাবা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবারে যাওয়া ইম্পসিবল। থাক, আর কিছু বলতে হবে না মামনি। 6 বছর আগে বিয়ে করে সেই যে জার্মানি চলে গেছিস, তারপর ওই একবারই পুজো এসেছিলিস, তারপর থেকে কোনো না কোনো অজুহাত দিয়ে ঠিক আসেনিস। দেখো, আমি কোনো অজুহাত দিইনি। তোর এদেশে আর ভালো লাগে না, তাই না রে মা? হ্যাঁ তাই, ইন্ডিয়া আমার ভালো লাগে না। যত ভিড় ভাট্টার বোকা বোকা ওকেশন, অসহ্য। আর শোনো, দ্বিতীয়বার আর ইন্ডিয়া যাওয়ার জন্য কল করবে না আমায়। ওকে বাই। কি বললো বোন? এবারও আসতে পারবে না, তাই তো? জানতাম আমি। ছোট থেকেই ছোট মেয়ে করে মাথায় তুলেছ, এবার বোঝো। এমন হাবভাব করতে যেন আমি তোমাদের মেয়েই নই, খালি কাউই তোমাদের মেয়ে। বোঝো ঠেলা এবার। চুপ কর ঐশী, চুপ কর মা। মানুষটার কাটা ঘায়ে আর নুনের ছিটে দিস না। আমি কিছু বললেই আমি খারাপ। শখ করে মেয়ের বিদেশে বিয়ে দিয়েছো, দাম তো দিতেই হবে, তাই না? দীপঙ্কর বাবুর 2 মেয়ে, ঐশী আর কাহিনী। বড় মেয়ে বরাবরই একটু ঠোঁট কাটা স্বভাবের, কিন্তু ছোট মেয়ে ছিল শান্ত স্বভাবের, সেই সাথে বেশ রুগ্নও ছিল। তাই হয়তো মা বাবার স্নেহের ভাগ কিছুটা হলেও ছোট মেয়ের ক্ষেত্রে বেশি ছিল। দেখতে দেখতে দেবীপক্ষ এসে পড়ল। মাঠ ঘাট ছেয়ে গেল কাশ ফুলে, প্যান্ডেলে ঢাকিতে ঢেকে গেল কলকাতা। দূর দূরান্ত থেকে বঙ্গ সন্তানরা কলকাতায় ফিরে এলো শরতের গন্ধ মেখে। ঘরে ঘরে আনন্দের আলো জ্বলে উঠল, শুধু ফাঁকা রয়ে গেল কাহিনীর ঘরটা। ঘরটা কাহিনীর বিভিন্ন বয়সের ছবি দিয়ে সাজানো। দীপঙ্কর বাবুদের বাড়িতে পুজো হয়। দীপঙ্কর বাবুর ভাই বোন থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন আসেন এই সময় বাড়িতে। পঞ্চমীর সন্ধ্যাবেলা আশাদেবী এক বুক শূন্যতা নিয়ে বসে আছেন কাহিনীর শূন্য ঘরটা। হঠাৎ কলিং বেলের শব্দ। তাড়াতাড়ি চোখ মুছে আশাদেবী চললেন দরজা খুলতে, কিন্তু দরজা খুলেই তিনি অবাক। এ কি সত্যিই নাকি জিগে জিগে স্বপ্ন দেখছেন তিনি? কাহিনী দাঁড়িয়ে দরজায়, পরনে শাড়ি, কপালে লাল টিপ, একেবারে যেন দুর্গা প্রতিমাটির মতো লাগছে তাকে। এতক্ষণে দীপঙ্কর বাবুও এসে দাঁড়িয়েছেন। তিনিও যেন বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। ঐশীও হতবাক। কি আশ্চর্য, তোমরা কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে আমায়? আমি জানতাম মামুনি, একদিন তুই ঠিক নিজের ভুল বুঝতে পারবি। আমি যে চিনি আমার ছোট মেয়েটাকে। সারপ্রাইজ দিলাম মা, কেমন ছিল বলো সারপ্রাইজটা? খুব ভালো করেছিস মা, এই তো আমার আগের মামুনি। মিত্রবাড়ি আবার সেই আগের মতো জল হয়ে উঠল। কিছুদিন আগে যে কাহিনীর সাথে ফোনে কথা বললেন দীপঙ্কর বাবু, এ যেন একেবারে অন্য কাহিনী। সেই বিয়ের আগের শান্ত মেয়েটা। ষষ্ঠী থেকে নবমী খুব ধুমধাম পেট পুজো করে কাটলো সবাই। এলো দশমী, বিদায় বেলা। সকলের থমথমে মুখ, কারো কারো চোখে জল। এই তো সেদিন এলি মা, এত তাড়াতাড়ি ফিরবি? কি আর করি বলো মা, এবার যে শ্বশুর ঘরে ফেরার পালা। আমার স্বামী যে অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কথা দিলাম মা, এবার থেকে প্রতিবার পুজোয় আমি বাড়ি আসবো। তুই শাড়ি পরেই ফিরবি নাকি বোন?
হ্যাঁ দিদি, কেন? শাড়ি পরে বুঝি ফিরতে নেই? না, মানে জার্মানি যাওয়ার পর তো আর শাড়ি আলতা সিঁদুর এসব পরিস না তুই, তাই আর কি। এবার থেকে পরবো। আসি তাহলে। এয়ারপোর্টে পৌঁছে ফোন করিস। আচ্ছা বাবা, করব। সকলকে কাঁদিয়ে দশমীর সন্ধ্যায় ঘর ছাড়ল কাহিনী। তাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছাতে বড় জোর 40 মিনিট লাগে, কিন্তু 2 ঘন্টা পরও কোনো ফোন এলো না দেখে খুব চিন্তা হয়ে দীপঙ্কর বাবু নিজেই ফোন করলেন কাহিনীকে। হ্যালো বাবা, বলো। হ্যাঁ রে মামুনি, তুই এয়ারপোর্টে ঠিকঠাকভাবে পৌঁছে গেছিস তো? এতক্ষণ হয়ে গেল, তুই ফোন করলি না যে? এয়ারপোর্ট? আমি আমি এয়ারপোর্ট কেন যেতে যাব? প্লিজ যা বলছো ভেবে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এয়ারপোর্টে না গেলে তুই জার্মানি ফিরবি কিভাবে? ফিরবো মানে? আমি তো জার্মানিতেই আছি, আবার জার্মানিতে ফেরার প্রশ্ন উঠছে কেন? সে কি মামুনি, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো জার্মানিতেই আছি, তাহলে এয়ারপোর্ট যাওয়া ফেরার কথা এসব কি ভুলভাল বলছো? মানে তুই পঞ্চমীর দিন সন্ধেবেলা কলকাতা এলি, তারপর আজ রওনা দিলি। মানে কি উল্টো পাল্টা বকছো তুমি বাবা? আমি তো এখানেই আছি জার্মানি, ইন্ডিয়া আবার কবে গেলাম? চমকে উঠলেন দীপঙ্কর বাবু। হাত থেকে অজান্তেই টেলিফোনটা পড়ে গেল। তবে এতদিন যে এ বাড়িতে ছিল কাহিনীর পরিচয়, সে কে? শিরায় শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার। ছুটে গেলেন কাহিনীর ঘরে। শূন্য ঘরের বিছানায় একগুচ্ছ শিউলি ফুল পড়ে আছে, আর মৃদু ধুনোর গন্ধ ভেসে আসছে।